গুমের মতো অপরাধ করেও অনুশোচনার বদলে বিদেশে বসে দেশকে ক্রমাগত অস্থিতিশীল করার চেষ্টা করছেন শেখ হাসিনা, যা এক ধরনের ফৌজদারি অপরাধ। এমন অভিযোগ করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিগত আমলে গুমের শিকার পরিবারগুলোর ভাতা নিশ্চিতে প্রধানমন্ত্রীকে চিঠি দেওয়া হবে বলেও জানান তিনি। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। রাজধানীর ফিল্ম আর্কাইভ ভবনে বিগত 1.5 দশকে গুম হওয়া পরিবারের নারীদের সংকট ও সংগ্রাম নিয়ে সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র মায়ের ডাক নির্মাণের শুভযাত্রা অনুষ্ঠান। যখন বাংলাদেশ একটা এমন মোড়ে চলে এসেছিল যে আমরা মনে করেছিলাম যে যেই বিগত সরকার ছিল, যে ফ্যাসিস্ট সরকার ছিল, তারা হয়তো পুরো দেশটাকে কব্জা করে ফেলেছে। আমরা সেই গুম খুনের রাজনীতি, আমরা সেই হত্যার রক্তাক্ত বাংলাদেশের রাজনীতি এবং পরিবেশ আর দেখতে চাই না। গুম হওয়া ব্যক্তির পরিবারের সদস্যরা দুঃসহ স্মৃতি তুলে ধরে আজও খুঁজে ফেরেন কারো সন্তান, কারো স্বামী, কারো বাবাকে। আজও পর্যন্ত কেন আমাদেরকে খোলাখুলিভাবে আমাদেরকে বলেন? আমরা তো বলছি যেটা হচ্ছে আমরা মেনে নিব, কিন্তু আমরা বিচার চাই। আমি আশা করি তারেক রহমান চাচু আমাদের বাবাদের খুঁজে দিবে, এটা বিচার করবে। আমার সুমনকে যাতে আমি পাই সেই সহযোগিতা করবেন আপনারা সবাই। আরো সুমনের মতো যত আছে সবাইকেই আমরা পেতে চাই। বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর আক্ষেপ করে বলেন, গুম খুনের অপরাধীদের কোনো অনুশোচনা নেই। সবচেয়ে খারাপ লাগে কোথায় জানেন? যে আজকে সেই ফ্যাসিস্ট মহিলা বিদেশে বসে এতটুকু অনুশোচনা নেই, সমানে বাংলাদেশকে আরো অস্থিতিশীল করার চেষ্টা করছে, যেটাকে আমি মনে করি যে একটা ক্রিমিনাল অফেন্স, যেটা মানবতার বিরুদ্ধে একটা অফেন্স। প্রতিটি গুম পরিবারের ভবিষ্যৎ এখনো অনিশ্চিত উল্লেখ করে সরকারের তরফ থেকে ভাতার ব্যবস্থা করতে প্রধানমন্ত্রীকে চিঠি লেখা হবে বলে জানান তিনি। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটা চিঠি লিখব যে আমাদের এই পরিবারগুলোকে সরকারের তরফ থেকে ভাতা দেওয়াটা অত্যন্ত জরুরি, তাদের ভবিষ্যৎ, এটা তাদের প্রাপ্য। গুমের শিকার পরিবারের জন্য ন্যায় বিচারের পাশাপাশি রাষ্ট্রীয় জবাবদিহিতার প্রয়োজনীয়তার কথা জানান মায়ের ডাকের ভুক্তভোগীরা। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা।